ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলেখ্য কোচিং। এর আগের দিনের ক্লাসে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের উপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা তার পরবর্তী অংশ আরও কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সেগুলো খুব সহজেই বুঝতে পারবে। এবং আগের দিনের ক্লাস যাদের দেখা হয়নি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটি দেখে নিও। এবং এই চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা আজকের ক্লাসটি দেখে কোষে দেখি 18-র 11 অঙ্কটা হলো, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময় লাগে। তার গতিবেগ 90 মিটার পার মিনিট হলে স্কুল মাঠের ক্ষেত্রফল কত হিসেব করতে হবে। তাহলে এখানে একটা বৃত্তাকার মাঠ বলেছে, আমরা প্রথমে একটা বৃত্তাকার মাঠ এঁকে নিচ্ছি। এবার এই বৃত্তাকার মাঠের আমরা ব্যাসার্ধটা আর ধরে নেব। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। এবার কি করেছে, সে একবার প্রদক্ষিণ করেছে। একবার প্রদক্ষিণ করছে মানে সে বৃত্তাকার মাঠটি কি পরিধি বরাবর প্রদক্ষিণ করেছে। তাহলে আমরা এখান থেকে বৃত্তাকার মাঠের পরিধি কত সেটা লিখে নিই। বৃত্তাকার মাঠের পরিধি সমান কি হবে 2 পাই আর মিটার। তারপর কি বলেছে, মাঠটার ব্যাস বরাবর গেছে, মানে মাঠটার ব্যাস বরাবর মানে এই বরাবর গেছে। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস সমান ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব, তাহলে 2 আর মিটার। এবার দেখো এখানে কি দেয়া আছে, যে সময় তার কত কম সময় লাগবে, মানে সময়ের অন্তর দেওয়া আছে। তাহলে আমরা যে শর্তানুসারেটা ফেলবো সেটা সময়ের উপর শর্তানুসারেটা ফেলবো। তাহলে সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এবার আমরা শর্তানুসারে, তাহলে দেখো পরিধি বরাবর যেতে তার কত সময় লাগছে, পরিধি বরাবর যেতে তার সময় লাগছে, পরিধির দূরত্ব হচ্ছে 2 পাই আর, বাই তার গতিবেগ এখানে 90 মিটার মিনিট পার সেকেন্ড, মাইনাস যেহেতু সময়ের অন্তর দেওয়া আছে, এবার ব্যাস বরাবর যেতে তার সময় লাগছে কত, দূরত্ব ব্যাসের দূরত্ব হচ্ছে 2 আর বাই 90। এবার দেখো সময়ের অন্তর কত বলে দিয়েছে 30 সেকেন্ড, কম সময় লাগছে, মানে 30 সেকেন্ড তার। এবার সেকেন্ডটাকে এখানে সেকেন্ডে দেওয়া আছে আর এই দিকটা মিনিটে আছে, তাই আমরা 30/60 করে এই দিকটা আমরা মিনিট করে নিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে 2 আর বাই 90 কমন নেব, তাহলে পাই এর মানটা বসিয়ে লিখবো আমরা 22/7 মাইনাস 1। এটা কাটাকাটি করলে হচ্ছে হাফ, 0 0 2 আর বাই 90 ইন্টু ওইটা 22 মাইনাস 7 15/7 সমান 1/2। তাহলে আর সমান 90 ইন্টু 7 উপরে গুণাকারে থাকবে 2, এখান থেকে 2টা নিচে আসবে আর এই 15টাও নিচে আসবে। তাহলে এবার 15 দিয়ে কাটবো, 6 বা 2 দিয়ে কাটবো 3, তাহলে 21/2। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা পেলাম 21/2 মিটার। অতএব
এবার বৃত্তাকার মাঠের আমাদের কি বার করতে দিয়েছে? ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান হলো 21/2 তার স্কোয়ার এত বর্গ মিটার। 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 এত বর্গ মিটার। 7 দিয়ে কাটলে হচ্ছে আমাদের এখানে 3 আর 2 দিয়ে কাটলে এটা 11। উপরটা গুণ করলে আমাদের আসছে 693/2 বর্গ মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসছে 346.5 বর্গ মিটার। এবার আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। এখানে 12 অঙ্কটি হলো বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে সমপরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষায় 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে একটা রাস্তাযুক্ত বৃত্তাকার মাঠ বলে দিয়েছে, সেটা আমরা প্রথমে আগে এঁকে নিই। তাহলে এটা হলো আমাদের বৃত্তাকার মাঠ বা রাস্তা সহ রাস্তাটা আমরা এঁকে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তা সহ বৃত্তাকার মাঠের ছবিটা এঁকে নিলাম। এবার আমরা কি করব? রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নেব। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নিচ্ছি R1, আর রাস্তা ছাড়া বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2। ধরি রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ R1 মিটার। রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ R2 মিটার। এবার কি বলে দিয়েছে? এই যে রাস্তার এই যে বৃত্তাকার মাঠটির বাইরের সীমারেখা মানে এইটা ভিতরের সীমারেখা মানে এইটার, এই যে ভিতরের সীমারেখা মানে বাইরের সীমারেখা মানে এই বাইরের পরিধি, এই বাইরের পরিধিটা এই যে ভিতরের সীমারেখা মানে ভিতরে এই যে পরিধি আছে এইটার থেকে 132 মিটার বেশি। তাহলে এটা আমরা শর্তানুসারে ফেলব। শর্তানুসারে তাহলে বাইরের পরিধি, যে বাইরের পরিধি হচ্ছে কি? পরিধির সূত্র আমরা জানি 2πr, 2π আর বাইরেটার ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে 2πr1 মাইনাস ভিতরের পরিধি যে 2π, ভিতরের ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে 2πr2, 2πr1 মাইনাস 2πr2 সমানই কত হবে? 132, কারণ এটাই বেশি। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। 2π কমন নেব, R1 মাইনাস R2 সমান 132, 2 ইন্টু 22/7 R1 মাইনাস R2 সমান 132। R1 মাইনাস R2 সমান 132 ইন্টু 7/22 ইন্টু 2। এবার এটা আমরা কাটাকাটি করব। 22 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা গুণ করলে আসছে আমাদের 21। তাহলে R1 মাইনাস R2 আমরা পেয়ে গেলাম 21। এবার দেখো কি বলে দিয়েছে? পথটির ক্ষেত্রফল। তাহলে আমাদের পথটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠে যদি আমরা ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বৃত্তাকার মাঠটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? পথটির ক্ষেত্রফল। তাহলে সেখানে আমরা কি বলতে পারি? রাস্তা সহ এটা 1 নম্বর আমরা ইকুয়েশনে লিখে রাখি। এবার 2 নম্বরের জন্য তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার। এটা রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পাচ্ছি?
পথটার ক্ষেত্রফল, এটার সমানই হচ্ছে আমাদের 14,190 বর্গমিটার, 14,190। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। পাইটা কমন নেব, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার 14,190। পায়ের মান বসিয়ে দেবো 22/7। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে r1 প্লাস r2 r1 মাইনাস r2 সমান 14,190। এবার r1 মাইনাস r2 মান বসাবো 21, 22/7 ইন্টু 21 r1 প্লাস r2 সমান 14,190। 7 দিয়ে কাটলে এটা 3, তাহলে r1 প্লাস r2 সমান হচ্ছে 14,190/22 ইন্টু 3। এবার আমরা এটার কাটাকুটিটা করব। প্রথমে 11 দিয়ে কাটছি, 1 2 9 0, এটা 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 6 8 5, আর 3 দিয়ে কাটবো, তাহলে আসছে এটা হচ্ছে 2 1 5 সমান 215। তাহলে r1 প্লাস r2 সমান পেলাম আমরা 215। তাহলে আমরা এবার কি করব, এবার দেখো আমাদের কি বার করতে দিয়েছে, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, মানে এই মাঠটার ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তাহলে আমাদের কি জানতে হবে, এই r2টা কত সেটা জানতে হবে। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, মানে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিয়ে আমরা r2টা বার করে নেব। তাহলে 2 মাইনাস 1 করলে আমরা r2টা বার করব দুটো ইকুয়েশন থেকে। তাহলে r1 মাইনাস r1 প্লাস r2 সমান হচ্ছে 215, এবার r1 মাইনাস r2 সমান পাচ্ছি আমরা 21। এবার আমরা এটাকে বিয়োগ করব, মাইনাস এটা প্লাস এটা মাইনাস, r1 কেটে গেল, তাতে 2r2 সমান হচ্ছে আমাদের পাচ্ছে এখানে 194। এবার r2 সমান পাবো আমরা কত, 2 দিয়ে ভাগ করব, 194/2 সমান হচ্ছে আমাদের আসছে এখানে 97। তাহলে আমরা এখানে r2টা পেয়ে গেলাম। এবার আমরা লিখব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান কি পাই r2 স্কোয়ার সমান পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r2 হচ্ছে 97 তার স্কোয়ার, তাহলে সমান এত বর্গ মিটার। 22/7 ইন্টু 97 ইন্টু 97 বর্গমিটার। এবার এটা গুণ করলে আসছে আমাদের 206,998/7 বর্গমিটার। এবার এটাকে ক্যালকুলেশন করলে আসে 295,717 বর্গ মিটার। এবার আমরা এর পরের অঙ্কটি দেখে নেব। 13 প্রবলেমটি হলো নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এই একের প্রবলেমটা, 13 দাগের একেরটা, ABCD একটি বর্গক্ষেত্র এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 60 সেমি। তাহলে দেখো এটা একটা বৃত্ত যার ভিতরে ABCD একটা বর্গক্ষেত্র আছে, আর আমাদের কি বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ, এটাকে যদি আমরা কেন্দ্রটা ও ধরে নিই তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 60 সেমি, মানে ও থেকে সি পর্যন্ত হচ্ছে 60 সেমি দৈর্ঘ্য। এবার আমাদেরকে কি বার করতে হবে, এই যে রেখাঙ্কিত অঞ্চলটা আছে এইটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বার করি আর তার থেকে যদি এই ABCD বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই আমরা এই রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব, বৃত্তের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার, পাই এর মান হলো 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, মানে ব্যাসার্ধ 7 বলে দিয়েছে, এত বর্গ সেমি।
22/7 ইন্টু 7 বর্গ সেমি, 7 কেটে গেল, তাহলে 154 বর্গ সেমি। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স। বর্গক্ষেত্রে মানে প্রতিটি বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে এক্স। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি। এবার দেখো এই যে এ বি সি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তার সমকোণ। তাহলে আমরা বলতে পারবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমানই অতিভুজ, এটা অতিভুজ এসি স্কয়ার। তাহলে লম্ব মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ভূমি এক্স স্কয়ার সমান এসি স্কয়ার। আবার এই যে এসি, এটা কি বৃত্তের ব্যাস, তাহলে এর দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এসির দৈর্ঘ্য হবে 14। তাহলে 2x স্কয়ার সমান 14 স্কয়ার, এক্স স্কয়ার সমান 14 ইন্টু 14/2 সমান হচ্ছে আমাদের আসছে 7 দিয়ে কাটি 7, 98। এবার দেখো বর্গক্ষেত্রের এখানে এক্স স্কয়ার আমরা বার করলাম। আবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স স্কয়ার, বাহু স্কয়ার সমান 98 বর্গ সেমি। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেব, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 154 মাইনাস 98 বর্গ সেমি সমান 56 বর্গ সেমি। এবার আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। এখন আমরা 13 দাগের 2 অঙ্কটা সলভ করব। 13 দাগের 2 অঙ্কটা হলো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। 4টি বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে এ বি সি ডি যথাক্রমে। এবার আমাদের কি বার করতে হবে, এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে এই রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দেখো প্রতিটা বৃত্তের যেহেতু ব্যাসার্ধ 1, তাহলে প্রতিটা বৃত্তের ক্ষেত্রফলও 1 হবে। আর দেখো প্রত্যেকটা বৃত্তে যতটা করে রেখাঙ্কিত অঞ্চল আছে প্রতিটা বৃত্তের ক্ষেত্রে সেমই আছে, তাহলে প্রতিটা বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলও একই হবে। তাহলে একটা বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বার করে তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে মোট রেখাঙ্কিত অঞ্চলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটা বৃত্ত নিয়ে প্রথমে ক্যালকুলেশন করে নিই। ধরি আমরা এ বৃত্ত নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রফল, প্রথমে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রফলটা বার করে নেব। সমান কি পাই r স্কয়ার, পায়ের মান হলো 22/7, এবার ব্যাসার্ধ হচ্ছে 3.5 তার স্কয়ার বর্গ সেমি। 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি, 22/7 ইন্টু 35/10 ইন্টু দশমিকটা তুলে দেবো আমরা, এত বর্গ সেমি। 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 10কে 2 দিয়ে কাটছি আমরা 11। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে উপরে আসছে হচ্ছে 385/10 বর্গ সেমি সমান 38.5 বর্গ সেমি। এবার দেখো এই সমগ্র একেন্দ্রীয় সমগ্র বৃত্তটাকে যদি আমরা সমান 4 ভাগ করি, তাহলে দেখো 3 ভাগ অংশ হচ্ছে রেখাঙ্কিত অঞ্চল। তাহলে এই যে মোট ক্ষেত্রফল আছে এটাকে যদি আমরা 3/4 দিয়ে গুণ করে দিই, তাহলেই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব।
তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল 38.5 ইন্টু 3/4 বর্গ সেমি। তাহলে এটা হলো একটা বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। এবার প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে সেম হবে। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে মোট রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। মোট রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 38.5 ইন্টু 3/4 ইন্টু 4 বর্গ সেমি সমান 4 4 কেটে যাচ্ছে। এবার এটাকে গুণ করলে আসছে 115.5 বর্গ সেমি। এটা হলো আমাদের মোট রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা সেগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সাথে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। ধন্যবাদ।